ওকে, তো এই সেশনে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি কিছু বেসিক্স গুলোকে রিভাইজ করব, ঠিক আছে? যেমনি কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি কী হয়, তারপর চার্জেস কী হয়, কুলম্বস ল কী ছিল, তাই না? তারপর কিছু নিউমেরিক্যালস তার উপরে, আর ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল কী হয়। তো এই সব জিনিসপত্রগুলো আগে আমাদেরকে একটুখানি পড়তে হবে কারেন্ট ইলেকট্রিসিটি স্টার্ট করার আগে। ওকে, তো এই জন্য লিখেছি গেটিং স্টার্টেড। সো গেটিং স্টার্টেড উইথ ইলেকট্রিসিটি, আর আমরা কিছু প্রি রিকুইজিটগুলো আজকে কভার করছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে এটা জানতে হবে যে একটা অ্যাটম, আমরা তো এটা জানি যে ম্যাটার ইজ মেড আপ অফ অ্যাটমস, উই অল নো দ্যাট। আর একটা অ্যাটমের একদম একদম প্রিমিটিভ স্ট্রাকচার কেমন হয়? একদম প্রিমিটিভ স্ট্রাকচার, যেটাকে তোরা ক্লাস 6-এ 7-এ পড়ে এসেছিস। নিউক্লিয়াস থাকে মাঝে একটা, আর এর পাশে অরবিট থাকে, অরবিটের মধ্যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। এটাই পড়েছি আমরা, রাইট? এরকমভাবে তাহলে কী হয় যে একটা ম্যাটারে এমনি অনেক কটা অ্যাটম থাকে। ম্যাটার ইজ মেড আপ অফ a large number of these kind of atoms, and each atom consists a nucleus and electrons. And what does this nucleus contain? This nucleus has protons and neutrons, right? নয়েজটাকে একটু ইগনোর করো এখন। This nucleus has protons and neutrons, আর বাইরে তো ইলেকট্রনস আছেই। দেখ, আমরা জানি যদি দুটো মাসকে আমি পাশাপাশি রাখি, সে দিস ইজ মাস m1 and this is mass m2, then these two masses will attract each other with a force which is equal to gmm or gm1 m2 by r square, where r is a separation between the two masses. আমরা এটা জানি যে দুটো মাসেস যদি সেপারেট থাকে আর তাদের মধ্যে ডিস্টেন্সটা r থাকে, তাহলে দুটো মাসই একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ গিভেন বাই gm1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। সিমিলারলি এটা দেখা গেল যে দুটো ইলেকট্রন, ওকে, আমি ইলেকট্রনকে আপাতত ই দিয়ে দেখাচ্ছি, আর প্রোটনকে আমি আপাতত পি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এমনি পাওয়া গেল যে দুটো ইলেকট্রনকে যখন আমি পাশাপাশি রাখি, তখনও এদের মধ্যে একটা ফোর্স অরিজিনেট হয়, বা এদের মধ্যে একটা ফোর্স কাজ করে, অ্যান্ড বিকজ অফ দ্যাট ফোর্স দিস ইলেকট্রন গেটস রিপেলড মানে একের থেকে দূরে চলে যেতে চায়, ঠিক আছে? একের থেকে দূরে চলে যেতে চায়। তো যদি আমি দুটো ইলেকট্রনকে ধরে নিয়ে একটা ডিস্টেন্স আর এর মানে আর অ্যাক্রসে রেখেছি, আর ডিস্টেন্স আছে দুটো ইলেকট্রনের মধ্যে, তাহলে এই ইলেকট্রন একটা ফোর্স দেবে এর উপরে, আর এই ইলেকট্রন একটা ফোর্স দেবে এর উপরে। আর সেই ফোর্সের নেচারটা কেমন? সেই ফোর্সের নেচারটা হচ্ছে অপোজিট। ওই ফোর্সের নেচারটা কি? ওই ফোর্সের নেচারটা অপোজিট। তার মানে এই ইলেকট্রনটা একে এই দিকে ধাক্কা দেবে নিজের থেকে দূরে, আর এই ইলেকট্রনটা একে এই দিকে ধাক্কা দেবে আবার নিজে থেকে দূরে। এটা আমরা সবাই জানি। অ্যাগেন যদি আমি দুটো প্রোটনকে রাখি পাশাপাশি, তাহলেও এদের মধ্যে ওই রিপেলিং নেচারটা কাজ করে। দে অলসো রিপেল ইচ আদার, এটাও হয়। বাট যেই মুহূর্তে আমি একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে পাশাপাশি রাখবো, আমি দেখি যে এরা রিপেল করে না এক দুজনকে। এখানেও কিন্তু একটা ফোর্স কাজ করছে, কিন্তু এরা এক দুজনকে রিপেল করছে না, দে আর গেটিং অ্যাট্রাক্টেড। মানে এইদিকে টুয়ার্ডস দ্য প্রোটন যেতে চেয়েছে, আর প্রোটনটা টুয়ার্ডস ইলেকট্রন যেতে চেয়েছে। তো এই যে ফোর্সটা যে অরিজিনেট করছে, বা এই যে ফোর্সটা ডেভেলপ করছে ইলেকট্রনের মধ্যে, প্রোটনের মধ্যে, বা ইলেকট্রন প্রোটনের মধ্যে, এই ফোর্সটাকেই আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক ফোর্স বলতে পারি। এখন আই গেস ইলেকট্রিক ফোর্স আমরা বলতে পারি। এই ফোর্সটাকে কি বলে? এই ফোর্সটাকে বলে ইলেকট্রিক ফোর্স। তাহলে এখন উইথ দ্য হেল্প অফ দিস ইলেকট্রিক ফোর্স উই ক্যান ডিফাইন চার্জ। তো চার্জকে আমরা কিভাবে ডিফাইন করি? চার্জ হচ্ছে একটা
বলতে পারি যে এটা একটা এলিমেন্টারি পার্টিকেলের প্রপার্টি। দেখ, অল দিস ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস, মুons, tauons, mesons, all these things, they're all elementary particles. There are hundreds of elementary particles and we only know three of them, right? As of now, like the majority of us only know three of them. What are they? Electrons, protons and neutrons. তো এই এলিমেন্টারি পার্টিকেলসের একটা প্রপার্টি থাকে। এই এলিমেন্টারি পার্টিকেলসের একটা প্রপার্টির জন্য এরা একের উপরে একটা ফোর্স দিতে পারছে। এখন সেই ফোর্সটা মে বি অ্যাট্রাকটিভ, দ্যাট ফোর্স মে বি রিপালসিভ, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য এলিমেন্টারি পার্টিকেল। তার মানে চার্জকে আমরা ডিফাইন করবো কীভাবে? ইট ইজ আ প্রপার্টি অফ elementary particles স্পেশালি এখানে আমরা কাদেরকে নিয়ে কাজ করছি? এখানে আমরা ইলেকট্রনস অ্যান্ড প্রোটনসদেরকে নিয়ে এখানে স্পেসিফিক্যালি কাজ করছি। by virtue of which they are able to attract or repel। এখানে রিপেল লিখছি আর এখানে ইচ আদার তোরা অ্যাড করে দিস। হ্যাঁ, রিপেল ইচ আদার। তো এটা একটা প্রপার্টি। আর এমনিতে ডেফিনেশন অফ চার্জ অ্যাজ সাচ আমার কাছে সত্যি বলতে গেলে আই ডোন্ট হ্যাভ এনি আনসার। ইনফ্যাক্ট এর আনসার কারো কাছেও নেই যে হোয়াট অ্যাকচুয়ালি চার্জ ইজ। But again, we take the help of electric force, but we take the help of this unknown force to define charge. That we do. ঠিক আছে? এখন your question should be যে স্যার পার্টিকেলস, এলিমেন্টারি পার্টিকেলের তো মাস থাকে, আর এলিমেন্টারি পার্টিকেলের যদি মাস থাকে তাহলে তো এই যে ফোর্সের অরিজিনেশনটা, দ্যাট ক্যান বি গ্র্যাভিটেশনাল ফোর্স অলসো, তাই না? দ্যাট ক্যান বি গ্র্যাভিটেশনাল ফোর্স অলসো, হতেই পারে। তার জন্য তো ওরা একজনকে অ্যাট্রাক্ট করতে পারে। এখানে এই যে ইলেকট্রন আর প্রোটনটা যে একজনকে অ্যাট্রাক্ট করছে, দ্যাট মে বি বিকজ অফ দ্য মাস অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন। কিন্তু একটা জিনিস তোরা দেখ, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ ইন নেচার। দুটো মাস সবসময় একজনকে অ্যাট্রাক্ট করতে চাইবে। তাহলে হাউ উইল ইউ ডিফাইন দিস বিহেভিয়ার? এখানে তো একটা প্রোটন আরেকটা প্রোটনকে রিপেল করছে, এখানে একটা প্রোটন আর একটা প্রোটনকে রিপেল করছে। তাহলে এই ফোর্সের অরিজিনেশনটা তুই কী করে দিবি? যদি গ্র্যাভিটেশনাল ফোর্সই হতো, যদি এই ফোর্সটা এদের মাসের জন্য আসতো, তাহলে তো এরা এখানেও একজনকে অ্যাট্রাক্ট করতো। ওয়াই আর দে গেটিং রিপেলড? দ্যাটস ওয়াই এই ধরনের ফোর্সটাকে আমরা মানে এই ধরনের ফোর্সের অরিজিনেশনটা আমরা এইভাবে ডিফাইন করি যে ইট ইজ বিকজ অফ আ সার্টেন প্রপার্টি অফ দিস এলিমেন্টারি পার্টিকেল অ্যান্ড দ্যাট প্রপার্টি ইজ হোয়াট উই কল চার্জ। ঠিক আছে? তো একটা ইলেকট্রনের এই প্রপার্টি আছে কি? হ্যাঁ, আছে। তাই জন্য এই ইলেকট্রনটা একটা চার্জ। আচ্ছা, প্রোটনের কি আছে? হ্যাঁ, প্রোটনেরও আছে। তো প্রোটনও একটা চার্জ। সো ইলেকট্রন ইজ আ চার্জ, প্রোটন ইজ আ চার্জ। তো তার মানে একটা অ্যাটম ইজ ইট চার্জড? Is an atom charged? So answer is no. তোরা সবাই একদম ছোটবেলা থেকে পড়ে আসছিস, an atom is electrically neutral. কেন কি number of protons in an atom is equal to the number of electrons. Obviously protons গুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে আর ইলেকট্রনসগুলো বাইরে অরবিটালসে জানিস তোরা স্পিন করে, মানে হাইফাই ল্যাঙ্গুয়েজ একটুখানি বলতে গেলে, because the number of electrons is equal to the number of protons. So we know that an atom is electrically neutral. যদি না হতো তাহলে এই বোতলটাকে ধরলে আমি আজকে শক খেতাম, তাই না? সিম্পল ব্যাপার, এই বোতলটাকে ধরলে আজকে আমি শক খেতাম। বাট আমি খাচ্ছি না কেন? বিকজ নিশ্চয়ই দিস ইজ নিউট্রাল, এর মধ্যে কোনো নেট চার্জ নেই। And this bottle is made up of a large number of atoms, and each of those atoms is neutral. That also we know. তার মানে what is the only possible inference we can make out? এটা একটা পয়েন্ট আর এটাও একটা পয়েন্ট যে প্রোটন আর ইলেকট্রন এক দুজনকে রিপেল করে, অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন এক দুজনকে রিপেল করে, প্রোটন এক দুজনকে রিপেল করে। তো এই দুটো জিনিস দেখে
এক মিনিট তাকিয়ে তো এই দুটো জিনিস দেখে মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটা দেখে তোদের মাথায় কি আসছে? এটাই তো আসছে যে a proton and electron বা the charge on a proton and electron are of opposite nature, তাই না? are of opposite nature কেন? আরে কেন কি যদি +5 থাকে তাহলে এর সাথে 5টাকে সাবট্রাক্ট করলে না তুই 0 পাবি, তাই না? যদি আজকে একটা যদি পজিটিভ নাম্বার নিস তাহলে ওটাকে কার সাথে অ্যাড করলে ইউ উইল গেট আ 0, এর অ্যাডিটিভ ইনভার্স। আর কোন একটা পজিটিভ কোয়ান্টিটির অ্যাডিটিভ ইনভার্স কি হয়? তার নেগেটিভ ভ্যালু, তাই তো? তো এখানেও সেটাই, +5 যদি তুই নিস তাহলে তোকে তার সাথে 5কে সাবট্রাক্ট করতে হবে, ইউ হ্যাভ টু টেক -5, অনলি দেন দ্য রেজাল্টেন্ট উইল বি ইকুয়াল টু 0। তাহলে একটা অ্যাটমে যদি শুধুমাত্র প্রোটন থাকতো তাহলে দ্য চার্জ উড হ্যাভ বিন ইদার পজিটিভ অর নেগেটিভ, দ্য নেট চার্জ, বাট ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে যদি একটা পজিটিভ হয় তাহলে আরেকটাকে নেগেটিভ তো হতেই হবে। আর তারপর ইট ইজ পিওরলি আ কনভেনশন যে প্রোটনকে আমরা পজিটিভ চার্জ বলি আর ইলেকট্রনসকে আমরা বলি দ্যাট ইট হ্যাজ আ নেগেটিভ চার্জ, দ্যাট ইজ পিওরলি আ কনভেনশন, রাইট? দ্যাট ইজ পিওরলি আ কনভেনশন। তো the fact that protons are positively charged and electrons are negatively charged is purely a convention। এটা যে ডিসকভার করেছিল সে বলে দিয়ে গেছিলো কি ভাই এরকম তোরা ধরে নে, মানে কি মানে গড তো এসে বলবে না যে এরকম হয়। we have made it ourselves, isn't it? We have defined length ourselves, we have defined time ourselves, then everything is defined by ourselves, so this is also defined, fine? এখন তোদের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারতো যে স্যার আপনি দুটো ইলেকট্রনকে আইসোলেট করছেন কিভাবে? আচ্ছা আরেকটা জিনিস, এবার থেকে আমি ইলেকট্রনকে এইভাবে দেখাবো, E-। কেন দেখাবো? সরি অনেক ডিস্টারবেন্স হচ্ছে আজকে। কেন দেখাবো? বিকজ এখানে দিস ই, এটা তো মানে দিস ই স্ট্যান্ডস ফর ইলেকট্রন অবভিয়াসলি, আর এই মাইনাসটার চার্জটাকে ডিনোট করছে। সিমিলারলি আমি আজকে থেকে P+ লিখবো, এখানে P স্ট্যান্ডস ফর প্রোটন আর এই প্লাসটা ডিনোট করছে পজিটিভ চার্জটা, ঠিক আছে? তাহলে এখন উই হ্যাভ টু ইলেকট্রনস, E-, তো ডেফিনেটলি তোদের কোয়েশ্চেনটা একদম ঠিকই যে দুটো ইলেকট্রনকে এইভাবে আইসোলেট করা মানে যায় না, এটা এইভাবে মানে যেতে পারে, বাট অ্যাজ অফ নাও আই ডোন্ট নো অফ এনি মেথড। তাহলে লোকরা কীভাবে ডিসকভার করলো এই ব্যাপারটা, মানে তখন ওরা কী করে জানলো যে এরকম চার্জ হয় আর কি? তো এখানে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি কনসেপ্টটা আসছে। আগেকার সময় লোকরা দেখলো যে when a glass rod is rubbed with some silk cloth, maybe this is a glass rod and it is rubbed with silk cloth, তখন এই গ্লাস রডটা আর এই সিল্ক ক্লথটা বোথ অ্যাকোয়ার সাম ইউনিক প্রপার্টিস, দে বোথ অ্যাকোয়ার সাম ইউনিক প্রপার্টিস। কী করা হলো দেখ, এমনি একটা গ্লাস রডকে নেওয়া হলো, তাকে সিল্ক রড দিয়ে রাব করা হলো, আবার আরেকটা গ্লাস রডকে নেওয়া হলো আর তাকেও সিল্ক ক্লথ দিয়ে রাব করা হলো। আর তারপর যখন এই দুটো গ্লাস রডকে পাশাপাশি আনা হলো তো ইট ওয়াজ সিন দ্যাট দে ওয়ার রিপেলিং ইচ আদার, বাট এই রিপালশনটা অনেকটাই স্মল স্কেলে ছিল, অতটা স্ট্রং ছিল না। আর এখন একটা অনেক পুরনো এক্সাম্পল, যেটা কি অনেক পুরনো হয়ে গেছে, বাট স্টিল দেওয়া যেতে পারে। ওই কোমটা, লাইক রানিং ইয়োর কোম ওভার ইয়োর হেয়ার বা থ্রু ইয়োর হেয়ার, কী হয় তুই যখন তোর হেয়ারটা ড্রাই থাকে তখন তুই যদি কোমটা নিজের হেয়ারের মধ্যে দিয়ে ব্রাশ করিস তাহলে আফটার দ্যাট ইফ ইউ ব্রিং ইট টু সাম পেপার পিসেস
তো তুই দেখবি যে ওই পেপার পিসেসগুলো দে আর গেটিং অ্যাট্রাক্টেড টু দ্য কম। অলদো রিজনটা একটুখানি ডিফারেন্ট আছে ওইখানে, বাট ওইখানেও তো যখন তুই মানে কোমটাকে আশ্রয় নিয়ে চুলের সাথে, তখন তুই কোমের মধ্যে একটা ইউনিক প্রপার্টি চলে আসলো। ইট অ্যাকোয়ার্ড আ প্রপার্টি, দো ইট ওয়াজ টেম্পোরারি, ইট ওয়াজন্ট পার্মানেন্ট। বলছে না যে ওটা পার্মানেন্ট ছিল, বাট অ্যাটলিস্ট একটা টেম্পোরারি প্রপার্টি তো অ্যাকোয়ার করেছিল। তাহলে ওইটা কেন করেছিল, এটার পিছনে লোকরা রিজনিং করতে শুরু করলো। তো লোকরা আগেকার সময় ওরা ঘষাঘষি করে মজা পেয়ে গেলো, ওরা জিনিসপত্র সব নিয়ে ঘষে যাচ্ছে, দেখছে কোনটা কী হচ্ছে কী না হচ্ছে, ঠিক আছে। ওরা দেখে গেলাম মেবি এই সিল্ক ক্লথটাকে তারা একটা অন্য জিনিস দিয়ে রিপ্লেস করলো, ওইটাকে আবার গ্লাস রডের সাথে রাব করলো, তারপর এই দুটো গ্লাস রডকে পাশাপাশি আনলো, দেখলো যে এবারও রিপেল করছে, কিন্তু ফোর্সে একটুখানি ডিফারেন্স আসছে, হয়তো এবার রিপালশনটা বেশি হচ্ছে, আগের ক্ষেত্রে রিপালশনটা একটু কম হচ্ছিল। তো লোকরা এক্সপেরিমেন্টেশন করা শুরু করলো। তো তারপর ওরা একটা থিওরি বার করলো যে এই যে প্রপার্টিটা অ্যাকোয়ার করছে, দিস মাইট বি ডিউ টু ফ্রিকশন। কেন বলছো ওরা এরকম, যেটা ফ্রিকশনের জন্য হবে? বিকজ দেখ, যখন আমি কোনো একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে রাব করছি, when I'm rubbing them two together বা when I'm rubbing these two together, তখন হিট ডেভেলপ হচ্ছে, রাইট? ফ্রিকশন তো আছেই, আর ফ্রিকশনের জন্য একটা হিট ডেভেলপ হচ্ছে। আর সেই হিটটা কী করছে, এই গ্লাস রডে যে অ্যাটমগুলো আছে, এই গ্লাস রডে তো ইনিশিয়ালি অনেক কটা অ্যাটম ছিল, এই ক্লথেও অনেক কটা অ্যাটম ছিল, আর এই অ্যাটমের মধ্যে ইলেকট্রনসগুলো আছে। তো এই যে ফ্রিকশনের জন্য একটা হিট ডেভেলপ হচ্ছে, ওই হিটটা কী করছে, ওই অ্যাটমে যে ইলেকট্রনগুলো হয় সেই ইলেকট্রনগুলোকে সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে দিচ্ছে। তো একটা জায়গার থেকে ইলেকট্রন আরেকটা জায়গায় জাম্প করে নাকি চলে যাচ্ছে। ওই হিট এনার্জিটা পাওয়ার জন্য একটা ইলেকট্রন নাকি আরেকটা সাবস্টেন্সে জাম্প করে যাচ্ছে। অনেকই ট্রিভিয়াল অ্যাপ্রোচ ছিল, মানছি আমি, দিস ওয়াজ আ ভেরি 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 ট্রিভিয়াল অ্যাপ্রোচ, বাট এরকম ওরা বলেছিল এরকম হয়। আর এটার জন্যই আমাদের ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটির কনসেপ্টটা আসে যে লাইক চার্জেস রিপেল, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। বিকজ যখন আমি এই গ্লাস রডটাকে একটা সিল্ক ক্লথ দিয়ে রাব করছি, তখন এর উপরে যে নেচারটা ডেভেলপ, দেখ দুটো পসিবিলিটিস আছে, আইদার ইলেকট্রনগুলো এখান থেকে এখানে যাবে বা ইলেকট্রনগুলো এখান থেকে এখানে যাবে, বা হতে পারে যে ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু নেট ইলেকট্রন যেখানে বেশি যাবে দ্যাট উইল বিকাম নেগেটিভলি চার্জড। নাও উই নো দ্যাট উইল বিকাম নেগেটিভলি চার্জ। ধরে নে এই ক্লথ থেকে say 10 electrons are going to the glass rod, কেন লিখেছি rod, and from the glass rod maybe 8 electrons are maybe 12 electrons are coming to the cloth. তাহলে যদি তোরা একটা নেট এফেক্ট দেখিস, হোয়াট ইজ দ্য নেট এফেক্ট? নেট এফেক্টটা হচ্ছে যে গ্লাস রডে উই নাও হ্যাভ 2 লেস ইলেকট্রনস, দুটো ইলেকট্রনের এখানে মানে কমতি আছে, এখানে ডেফিসিট আছে দুটো ইলেকট্রনের, আর ক্লথে দুটো ইলেকট্রনের এক্সেস চলে এসছে। সো নাও উই নো যে ইলেকট্রন যেখানে বেশি ওইখানে নেগেটিভ চার্জ বেশি, আর ইলেকট্রন যেখানে কম ওইখানে নেগেটিভ চার্জ কম, বা ওইখানে পজিটিভ চার্জটা বেশি। নেগেটিভ চার্জ কম থাকা মানে আমরা কি বলি, নেগেটিভ চার্জ কম থাকাকে পজিটিভ চার্জ বেশি, ঠিক আছে? তাহলে এখন থেকে আমরা মনে রাখবো এরকম। দেখ প্রোটনসগুলো কি, প্রোটনসগুলো কোথায় থাকে বল? নিউক্লিয়াসে থাকে। অ্যান্ড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ ফিক্সড, দ্যাট ইজ ভেরি হেভি, ওটা মুভ করে না। যেটা মুভ করতে পারে বা যেটা মাইগ্রেট করতে পারে দ্যাট ইজ ইলেকট্রনস। যেটা মুভ করে বা যেটা মাইগ্রেট করে সেটা ইলেকট্রন, সেটা প্রোটন বা সেটা অ্যাটম করে না, নিউক্লিয়াস করে না, ইট ইজ ফিক্সড, ওটা করতে পারবে না। ওটা একটা ল্যাটিসের মধ্যে, ল্যাটিসটা এখন বলা ভুল হবে বিকজ দিস ইজ আ গ্লাস রড, এনিওয়েজ যাই হোক, তো ওটা ওই অ্যাটমিক স্ট্রাকচারে বা ওই অ্যারেঞ্জমেন্টের মধ্যে ওটা ফিক্সড আছে, ওটা মুভ করতে পারবে না। তো এখন থেকে আমরা এটাও মনে রাখবো যে এক্সেস অফ ইলেকট্রনস কিন্তু আমাদেরকে নেগেটিভ চার্জ এবার থেকে বলবো আমরা এটাকে, আর ডেফিসিট অফ ইলেকট্রনসকে আমরা এবার থেকে কি বলবো? পজিটিভ চার্জ। যদি আসে কোনো কারণে প্রোটন ট্রান্সফার করতো একটা থেকে আরেকটাতে, তখন আমরা বলতাম যে হ্যাঁ এখানে এক্সেস অফ প্রোটনের জন্য পজিটিভ চার্জ হচ্ছে, কিন্তু আরে প্রোটন তো মুভই করে না, মুভ কে করতে পারছে, কে মাইগ্রেট করতে পারছে? ইলেকট্রনস, ঠিক আছে? প্রোটন মুভ করে না।
তো এক্সেস অফ ইলেকট্রনসকে আমরা বলবো নেগেটিভলি চার্জ। যদি কোনো একটা বডিতে দের ইজ অ্যান এক্সেস অফ ইলেকট্রন, দ্যাট বডি উইল বি নেগেটিভলি চার্জ। আর যদি কোনো একটা বডিতে দের ইজ এ ডেফিসিট অফ ইলেকট্রন, ডেফিসিট মানে ইলেকট্রন কম, ইলেকট্রন বেশি নেই, ইলেকট্রন কমে গেছে, তাহলে সেটাকে আমরা পজিটিভ চার্জ করবো। ঠিক আছে? Fine. So now we come to the Coulomb's law. তো আই গেস তোদের সবার লাস্টে ওটা বোঝা গেছে, তাই তো? মানে কী করে হয় আর কি, মানে ইলেকট্রন ট্রান্সফারটা, মানে ইলেকট্রন ট্রান্সফার থিওরিটা, ওই যে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি যেটা বলি আমরা, ফ্রিকশনের জন্য কেন তৈরি হচ্ছে, বা কেন ইলেকট্রনসগুলো জাম্প করছে, বা হোয়াট এভার দে আর গেটিং দ্য এনার্জি, তাই না? দে আর গেটিং দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট, ওই এনার্জিটার জন্য ওরা যাচ্ছে আর কি। ঠিক আছে? একটা বডি থেকে আরেকটা বডিতে। দ্যাট ওয়াজ এ ভেরি প্রিমিটিভ অ্যান্ড এ ট্রিভিয়াল অ্যাপ্রোচ। আরও নতুন নতুন ডিসকভারি হয়েছে, বাট সেটা রিসেন্ট, আর সেটা আরও হায়ার লেভেলের। সো উই ডোন্ট নিড টু নো দ্যাট রাইট নাও। আমরা ওটা দিয়ে কাজ চালাতে পারি। ঠিক আছে? পরে মেবি যদি উই গেট টাইম তাহলে উই ক্যান ডিসকাস দ্যাট, কোনো অসুবিধা নেই। তাহলে লোকরা না ওইগুলোকেই অবজার্ভ করে করে বার করলো যে এদের নেচারটা নিশ্চয়ই আলাদা হওয়া উচিত। এরা দুজনে রিপেল করছে, এদের নেচারটা আলাদা হবে। এরা দুজনে অ্যাট্রাক্ট করছে, এদের নেচারটা আলাদা হবে। তারপর ওরা ফ্রিকশনের হেল্প দিয়ে ওই ইলেকট্রন আর প্রোটন, মানে সরি প্রোটন না, ওই ইলেকট্রনের ট্রান্সফার দিয়ে বোঝালো যে কী করে, মানে কী হচ্ছে, ডেফিসিট অফ ইলেকট্রন, এক্সেস অফ ইলেকট্রন। তো এইটাই ছিল মোটামুটি কনসেপ্টটা। ঠিক আছে? এখন আই গেস ওদের ক্লিয়ার হয়ে গেছে যে হোয়াট এক্স্যাক্টলি আ চার্জ ইজ। হোয়াট ইজ আ চার্জ? ইট ইজ আ প্রপার্টি অফ অ্যান এলিমেন্টারি পার্টিকেল, যার জন্য তারা এক দুজনকে অ্যাট্রাক্ট করতে পারে বা রিপেল করতে পারে। ঠিক আছে? ইট ইজ ডিফারেন্ট ফ্রম গ্র্যাভিটেশনাল ফোর্স ইন উইচ সেন্স? Gravitational force always attracts, and the electric force, it might attract, it may repel also, depending on the nature of the elementary particle. ঠিক আছে? তো এখন অবধি আমরা এটা দেখলাম। আচ্ছা, কুলম্বস ল যাওয়ার আগে আমরা ইউনিট অফ চার্জ দেখে নিই। ইউনিট অফ চার্জ, ইউনিট অফ চার্জ। তো আমরা এটা এখনই দেখলাম যে চার্জ কী হয়, তাই না? এখন আমাকে একটা কথা বল, তোরা লেন্থ কী করে মেজার করিস? তোরা লেন্থ মেজার করিস মানে কিছু একটা রেসপেক্টে তোরা মেজার করিস। ফর এক্সাম্পল, তোরা ধরে নে যে হয়তো আমার কাছে দুখানা চকলেট আছে বা দুখানা টফি আছে, আর তোর কাছে হয়তো চারখানা টফি আছে। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি যে আচ্ছা, সাপোজ দিস ইজ মিস্টার এক্স অ্যান্ড দিস ইজ মিস্টার ওয়াই। তাহলে আমি কি বলবো যে মিস্টার ওয়াই হ্যাজ টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ চকলেটস মিস্টার এক্স হ্যাজ, তাই তো? আমরা এটাই বলবো। মানে মোট কথা হচ্ছে আমি এখানে কম্পেয়ার করছি দুটোকে, কম্পেয়ার করছি। আর আমরা সেটা তো করি, লেন্থ তো আমরা একটা স্ট্যান্ডার্ড ডিফাইন করে দিয়েছি। ধরে নে আমি বললাম যে আজকের থেকে এই জিনিসটাকে আমরা 1 ইউনিট লেন্থ বলে চলবো। তাহলে এই বোর্ডের কত লেন্থ হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 ইউনিটস। তো ওটাই বলছি, এখানে আমি একটা ইউনিটকে ডিফাইন করে দিলাম যে আচ্ছা আজকে এটা হচ্ছে 1 ইউনিট অফ লেন্থ। তাহলে এই বোর্ডের কত লেন্থ হবে? 11 ইউনিট লেন্থ হবে। ঠিক সেরকমই আমরা বললাম যে এই যে চার্জ অন অ্যান ইলেকট্রন এটাকে আমরা 1 কুলম্ব ধরে চলবো। এখন যেহেতু একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল, আর যেহেতু একটা অ্যাটমের নাম্বার অফ ইলেকট্রনস আর নাম্বার অফ প্রোটনস আর ইকুয়াল, তাহলে চার্জ অন আ প্রোটনও কী হবে? 1 কুলম্বই হবে। কিন্তু আমরা তো এখনই দেখলাম যে এদের নেচারটা তো আলাদা, মানে ইলেকট্রনের যা চার্জ আর প্রোটনের যা চার্জ, তাদের তো নেচারটা আলাদা। তাহলে এটাকে আমরা পজিটিভ ধরেছিলাম, তো আজকে এটাকে আমরা নেগেটিভ ধরবো। বাট সেসব ছাড়, তোরা ম্যাগনিটিউডটাকে মনে রাখ, রাইট? তো চার্জ অন অ্যান ইলেকট্রন ওইটাকে 1 কুলম্ব ধরা হলো, তাই তো? বল
এত দূর অবধি সব কিছু ঠিক আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? তো না, ঠিক নেই। কেন ঠিক নেই? বিকজ চার্জ অন ইলেকট্রন 1 কুলম হয় বাবু, হয় না তো। চার্জ অন ইলেকট্রন কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হয় চার্জ অন ইলেকট্রন। ঠিক আছে, তো এই যে জিনিসটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 এই ভ্যালুটাকেই স্ট্যান্ডার্ড ধরা হলো। তো প্রোটন কি হবে? এই ভ্যালুটাকেই স্ট্যান্ডার্ড ধরা হলো। ঠিক আছে, এই ভ্যালুটাকে স্ট্যান্ডার্ড ধরা হলো। আর এখন বাকি যতগুলো চার্জড বডিজ আছে ওই সবকটা চার্জড বডিজকে আমরা কিভাবে দেখলাম বা আমরা কিভাবে রেপ্রেজেন্ট করলাম ইন টার্মস অফ দিস ইলেকট্রনস। তো ধরে নে আজকে একটা বডি আছে এরকম, অ্যান্ড দ্যাট বডি মেবি এটাকে তুই কারোর সাথে রাব করেছিস। তো অন রাবিং দিস বডি হ্যাজ অ্যাকোয়ার্ড অ্যান এক্সেস অফ 5 ইলেকট্রনস। তাহলে কি বলবি এই বডিটার চার্জ কত? তুই তখন বলবি যে এই বডিটার চার্জ হচ্ছে 5 টাইমস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, তো কুলম ইজ দ্য ইউনিট অফ চার্জ। অবভিয়াসলি ইট ইজ নেমড আফটার কুলম ওনলি, ডেফিনেটলি ওখান থেকে এসছে। বাট আমরা রেফারেন্স হিসাবে কাকে ইউজ করি? আমরা রেফারেন্স হিসাবে ইলেকট্রনকে ইউজ করি। ঠিক আমি যেমনি এই লাইনটাকে লেন্থের ইউনিট হিসাবে ইউজ করছিলাম, আমি এই ইলেকট্রনের চার্জটাকে একটা রেফারেন্স হিসাবে ইউজ করছি। তো আজকে বলবো যে আচ্ছা এই বডিতে মানে যে চার্জটা দ্যাট ইজ 5 টাইমস দ্যাট অফ ইলেকট্রন, মানে দ্যাট ইজ 5 টাইমস দ্যাট অফ দ্য ইলেকট্রন। এইভাবে আমরা এবার থেকে এইভাবে ডিফাইন করবো। আর কুলম্বের ডেফিনেশন আমরা সাবসিকুয়েন্ট লেকচার্সে দেখব যে কুলম্বের ডেফিনেশন আমরা কত ওয়েতে আনতে পারি। বাট এখন তোদের শুধু এটাই মনে রাখতে হবে যে আমি কি করে কোনো একটা বডির চার্জকে ক্যালকুলেট করি বা কি করে বার করি। ঠিক আছে, তো একটা ইলেকট্রনের মধ্যে চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। নেচারটা কেমন? নেগেটিভ। একটা প্রোটনের চার্জ কেমন? 1.6 ইন্টু 10⁻, হ্যাঁ মাইনাস, এখানে মাইনাস আসবে 90 অ্যান্ড কুলম। Why Coulomb? Because that is a unit of charge. Fine. So we will define Coulomb, don't worry. We will define Coulomb, don't worry. ঠিক আছে, বেশ। আর কিছু I guess I'm not missing out here. আপনি just check করতে যে আমাকে না, I'm not missing anything else. চল, so let's resume. Next topic will be quantization of charge. কোয়ান্টাইজেশন অফ চার্জটা কি বলছে এবার তোরা এটা একটুখানি দেখ। উই সে দ্যাট, আই গেস তোরা এই কোয়ান্টাইজড ওয়ার্ডটা কেমিস্ট্রিতে আগে শুনেছিস। এনিওয়েজ আমরা আবার দেখছি এটাকে। চার্জ ইজ কোয়ান্টাইজড ইন নেচার। আমাকে বল একটা ইলেকট্রনের চার্জ কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। একটা প্রোটনের কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19। এটা নেগেটিভ, এটা পজিটিভ। আর আমরা অ্যাজ আ স্ট্যান্ডার্ড সবসময় এদেরকে ইউজ করি, আমরা এদেরকে অলওয়েজ অ্যাজ এ রেফারেন্স ইউজ করি। আর এমনিতেও সায়েন্টিস্টরা তো ডিফারেন্ট এক্সপেরিমেন্টস করে, তো অনেক কটা এলিমেন্টারি পার্টিকেলস তোদেরকে আমি আগেও বলেছিলাম। তো সবকটা এলিমেন্টারি পার্টিকেলসের মধ্যেই লিস্ট চার্জ, ঠিক আছে, সবকটা এলিমেন্টারি পার্টিকেলসের মধ্যেই লিস্ট চার্জ একটা ইলেকট্রন বা একটা প্রোটনেরই পাওয়া গেছে। অ্যান্ড প্রোটন অ্যান্ড ইলেকট্রন ইজ দ্য বেসিক কনস্টিটিউয়েন্ট, ইট ইজ দ্য বেসিক কনস্টিটিউয়েন্ট অফ অল ম্যাটার। ম্যাটার মানেই ইলেকট্রন আর প্রোটন দিয়ে তৈরি, তাই না? ম্যাটার মানে কি? ইলেকট্রন আর প্রোটন দিয়ে তৈরি। তার মানে তুই যে কোনো একটা বডিকে নে না কেন, অবভিয়াসলি ওটার মধ্যে আইদার দ্যার ইজ এ ডেফিসিট অফ ইলেকট্রন অর দ্যার ইজ এ নেক্সেস অফ ইলেকট্রন। বাকি এলিমেন্টারি পার্টিকেল নিয়ে এখন আমরা খুব বেশি ভাববো না। তুই এখন ইন জেনারেল দেখ, তুই কোনো একটা বডি নিয়ে নে, ওই বডিতে কী হবে? মানে তিনটে কেস হতে পারে, আইদার ইলেকট্রন আর প্রোটন নিউট্রাল আছে বা সেম আছে, একটা হতে পারে দ্যার ইজ এ ডেফিসিট অফ ইলেকট্রন, একটা হতে পারে দ্যার ইজ এ নেক্সেস অফ ইলেকট্রন।
তো বেসিক্যালি বলছে যে কোনো একটা বডিতে কোনো একটা চার্জ বডি, এনি চার্জ বডি will have either a deficit of electrons, because ওটাকে বললাম এখন এই প্রোটন তো সেভাবে মুভ করতে পারে না, শুধু ইলেকট্রনেরই ট্রান্সফার হতে পারে, either a deficit of electrons or an excess of electrons. তাই না? So all the observable charges should be an integral multiple of E. এখানে ইটা কি? এখানে ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ মানে the magnitude of charge on an electron. Okay, this is electronic charge. আর ইলেকট্রনিক চার্জের মানে কি? ইলেকট্রনিক চার্জের মানে হচ্ছে the magnitude of charge on an electron, that is this, only this, সাইনটা থাকে কিন্তু only the magnitude, remember, only the magnitude. So any charged body will have either a deficit of electrons or an excess of electrons. আচ্ছা, তোরা যাদের ভিডিওটা স্লো লাগছে তোরা জাস্ট 2 into স্পিডে দেখতে পারিস, মানে আমিও সেটাই করি, আমার যতগুলো ইউটিউব লেকচার্স হয় সেটাকে আমি ইন্টু 2 স্পিডে দেখে নিই, বাট আমি স্টিল ধীরে পড়াচ্ছি জন্য তোদের মধ্যে তো সব ধরনেরই বাচ্চা থাকে, তাই না? কিছু জনরা একটুখানি স্লো পেস ভিডিও প্রেফার করে, কিছু লোক একটু ফাস্ট পেস ভিডিও প্রেফার করে, তো তোরা চাইলে নিজের হিসাবে এটাকে চেঞ্জ করে নিস, ইন্টু 2 ইন্টু 1.5, হোয়াট এভার ইউ ফিল লাইক ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, তোদের স্লো লাগে, একটু স্লোই করাচ্ছি আমি তো, ঠিক আছে, আই এম জাস্ট বিং কেয়ারফুল। ওকে, তো এটা হলো আর কি, তাই না? তো এটা তোরা অ্যাগ্রি করছিস, সবকটা বডিতে চার্জ থাকা মানে কি আইদার a deficit of electron or an excess of electron, তার মানে an integral multiple of electrons, it is either in excess or it is lost, isn't it? But that has to be an integral multiple of electron. তো একটা বডিতে ধরে নে n খানা ইলেকট্রন এক্সট্রা আছে, there is an excess of n electrons in a body, তাহলে what will be the charge on the body? Ne or 1.6 into 10 power minus 19 n, এক্সেস আছে যেহেতু তাই জন্য নেগেটিভ। যদি বলি যে n খানা ইলেকট্রনস বেরিয়ে গেছে বডিতে, মানে বডিটার থেকে, তাহলে প্লাস 1.6 into 10 to the power minus 19 into n, এরকম, ঠিক আছে? তো ওটাই বলছে যে চার্জে, মানে সরি নেচারে তুই কোনো একটা চার্জ বডিকে অবজার্ভ করিস না কেন, ওর মধ্যে যে চার্জটা হবে, একটা চার্জ বডিতে যে চার্জটা হবে যেটা আমরা কিউ দিয়ে ডিনোট করছি, দ্যাট চার্জ উইল বি ইকুয়াল টু এন ই। এটার আগে একটা প্লাস মাইনাস সাইন দেওয়া দরকার, বিকজ আইদার এক্সেস অফ ইলেকট্রন আর ডেফিসিট অফ ইলেকট্রন, এক্সেস হলে নেগেটিভ, ডেফিসিট হলে পজিটিভ। এন ইন্টু এখানে এনটা কি? এখানে এন বিলংস টু আ ন্যাচারাল নাম্বার, বা তোরা যদি চার্জ তাহলে কিউ ইজ ইকুয়াল টু এনই লিখতে পারিস, আর এখানে এন বিলংস টু ইন্টিজারও করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, সেম ইয়র। এখানে এন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ভ্যারি করবে, আর এখানে 1 থেকে ইনফিনিটি ভ্যারি করবে, বা 0 হতে পারে, মানে হোল নাম্বারও বলতে পারিস ইফ ইউ ওয়ান্ট টু, হোল নাম্বারই বলে দে। ওকে, সেট অফ হোল নাম্বার, ফাইন। তো দিস ইজ দ্য কোয়ান্টাইজেশন অফ চার্জ। চার্জ ইজ কোয়ান্টাইজ, মানে নেচারে যেই চার্জও আছে, that is always an integral multiple of electronic charge, fine. তাহলে ধরে নে তোকে বললাম যে বডি, a small question, হ্যাঁ, a body has a charge of 1 coulomb, okay, 1 coulomb এরকম ভাবে লিখেছে, okay. How many electrons are there in it? তো এটা বডিতে চার্জ হচ্ছে 1 কুলম, এই বডিতে কতগুলো ইলেকট্রন আছে? তো we know that Q is equal to plus minus Ne. এখানে দেখ যেহেতু চার্জটা প্লাস 1 কুলম,
So how many electrons are there? Does this make any sense? No, this doesn't make any sense because electron যদি excess থাকতো, আচ্ছা how many excess electrons? So how many excess electrons are there in it? Does it make any sense? চার্জ বলেছে +1 কুলম আর কোয়েশ্চেনে বার করতে বলেছে এক্সেস ইলেকট্রনস কত। আরে এক্সেস ইলেকট্রন থাকলে তো নেগেটিভ চার্জ হবে, পজিটিভ কেন দেখাচ্ছে এখানে, তাই না? সো উই ক্যান সে দ্যাট এক্সেস ইলেকট্রন তো এখানে নেই, এখানে এক্সেস ইলেকট্রন 0, এক্সেস ইলেকট্রন তো 0 এখানে, বাট ডেফিসিট অফ ইলেকট্রনস আছে নিশ্চয়ই, ডেফিসিট অফ ইলেকট্রনস ইজ দেয়ার। আর সেটা কত? কিউ বাই, তাই না? এখান থেকে n মানে কি নাম্বার অফ ইলেকট্রনস, দ্যাট উইল বি কিউ বাই ইটসেলফ। তো এখানে কিউ কত 1 আর ই কত 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19, সো 10 পাওয়ার 19 ডিভাইডেড বাই 1.6, এটা করে যেটা আসবে দ্যাট উইল বি দ্য আনসার। ঠিক আছে? কত আসবে এটা? আর 10 বাই 1.6 করলে কত আসে? 100 বাই 16 করলে কত আসবে? হ্যাঁ, এতগুলো ইলেকট্রনস আছে, ভাবতে পারছিস কতগুলো ইলেকট্রনস আছে, মানে সরি কতগুলো ইলেকট্রনস বেরিয়ে গেছে তোরা ভাবতে পারছিস? মানে জাস্ট ইমাজিন দ্য নাম্বার 10 পাওয়ার 18, দিস ইজ নট লেস, মানে দিস ইজ এ হিউজ নাম্বার। এখানে লিখতে লিখতে পুরো একটা লাইন চলে যাবে আমার এতগুলো জিরো লিখতে গেলে, তাই না? তো অনেক বড় একটা নাম্বার এটা। নেক্সট আমরা চলে দেখি কনজারভেশন অফ চার্জ। তো কনজারভেশন অফ চার্জ তো তোরা সবাই জানিস, তাই না? কনজারভেশন অফ মাস যেমন, কনজারভেশন অফ চার্জও তেমন, কনজারভেশন অফ এনার্জিও এই সেমই জিনিস, একই স্টেটমেন্ট। চার্জ ক্যান neither be created nor be destroyed, but can only transfer be transferred from one form to another. লিখবি এরকম চার্জের ব্যাপারে? It can be transferred from, মানে it can be transformed from one form to another. No, charge can't be transformed as such, তাই না? So this is the only statement that you are going to write. So be careful, মানে মজা পেয়ে পুরোটা লিখে দিস না, ঠিক আছে? যেটা মুখস্থ করেছিলিস তোরা ছোটোবেলায় ওটা লিখে দিস না। বাস এটাই, চার্জকে ক্রিয়েট করতে পারবো না বা ডিস্ট্রয় করতে পারবো না, যতটা এক্সিস্টিং চার্জ আছে অতটা চার্জই থাকবে, ঠিক আছে? এখন হ্যাঁ, আমরা মেবি কিছু বলতে পারিস যে ট্রান্সফরমেশনস দেখবো যখন আমরা মডার্ন ফিজিক্স পড়বো। এখানে উইল সি দ্যাট what happens when an electron and a proton collides, ঠিক আছে? তখন we don't get any charge, we get an energy, gamma radiation বেরোয়। তো অনেক জিনিসপত্র আছে, transmutation processes are there, okay, a lot of things are there, but that we will be covering in modern physics. So as of now what you can do is you can just write this: charge can neither be created nor be destroyed. But এটা লিখলে তোদের কিন্তু ডেফিনেশনটা ভুল হবে, তোদেরকে লিখতে হবে in an isolated system। এই জন্য এখানে জায়গাটা ছেড়েছিলাম আমি, ঠিক ছোটো পড়ে গেছে। So in an isolated system, now what does this isolated system mean? First of all তো জানতে হবে যে আরে এই সিস্টেমের মানে কী হয়, এই সিস্টেমের মানে কী হয়। তো সিস্টেমের মানে তোরা ভাব যে একটা রিজন, একটা ক্লোজ রিজন ভেবে নে যে আমার বাড়ি, তো বাড়িটার মধ্যে there are 4 walls, পাশে গ্রিল আছে, বন্ধ করে দিচ্ছে, তো ইট ইজ আ ক্লোজ থিং, রাইট? তো আমার বাড়িটা ইনক্লুডিং মি, অল দ্য ফার্নিচার ইনসাইড ইট, টিভি वगैरह হোয়াট এভার দেয়ার ইজ, অল দ্যাট ইজ আ পার্ট অফ দিস স্মল সিস্টেম। তো এখানে আমার বাড়িটা, দিস ইজ মাই ওন হাউস অ্যান্ড দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ মাই সিস্টেম। আর এর বাইরে যেটাও আছে হাউসের বাইরে, দ্যাট ইজ দ্য সারাউন্ডিং, ফাইন।
দ্যাট ইজ দ্য সারাউন্ডিং। তো এখানে দিস হাউস টুগেদার উইথ মানে আমি, আমার পেরেন্টস যাও আছে, আমার পেট ডগ, অল অফ দেম আর আ পার্ট অফ দিস সিস্টেম অনলি, দিস হাউস অনলি। আর এটার বাইরে যেটাও আছে দ্যাট ইজ আ সিস্টেম। এটা না, দিস ইজ এ থার্মোডাইনামিক ডেফিনেশন বলতে পারিস। তো এটা আমরা থার্মোডাইনামিক্সে পড়বো, এখন আমরা আপাতত পড়বো না এটাকে, বাট থার্মোডাইনামিক্সে উইল ডেফিনেটলি কভার ইট। ওকে, তো এটা হচ্ছে সিস্টেম। একটা আইসোলেটেড সিস্টেম মানে, আইসোলেটেড সিস্টেম মানে ধরে নে যে ঘরের বাইরে মাস আর এনার্জিকে আমি ট্রান্সফার করতে পারছি না। নো ট্রান্সফার অফ মাস অ্যান্ড এনার্জি is allowed out of the system. সিস্টেমের বাইরের থেকে বা সিস্টেমের ভেতরে মাস বা এনার্জি ঢুকবে না, আর সিস্টেমের ভেতর থেকেও মাস বা এনার্জি মানে আমি বাড়ি থেকে বাইরে বেরাতে পারবো না। আমি মাস তো আমি বাড়ির থেকে বাইরে বেরাতে পারবো না, ঠিক আছে, ওরকম ব্যাপারটা। আর বাইরে থেকেও কেউ ভেতর ঢুকতে পারবে না, পুরো লকডাউন কেস, ঠিক আছে, পুরো লকডাউন কেস। এখানে মাস এনার্জি দুটোই ভেতরে বা বাইরে অ্যালাউ করা যাবে না, যেটা ভেতরে আছে সেটাই আছে। তো এরকম একটা সিস্টেমে চার্জ সবসময় কনজার্ভ থাকবে, কেন কি তুই বাইরের থেকে চার্জ অ্যাড করতে পারছিস না, তুই ভেতর থেকে চার্জ বাইরেও বার করতে পারছিস না, তুই বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জিও দিতে পারছিস না, বা ভেতর থেকে এনার্জি বারও করতে পারছিস না, ঠিক আছে। তো এরকম একটা সিস্টেমে বা এরকম একটা জায়গায় বা এরকম একটা রিজনে চার্জ ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। যেটা চার্জ এক্সিস্টিং আছে সেটাই পড়ে থাকবে, রাইট। তো আমরা এতটুকুনি কভার করলাম। ইট ওয়াজ জাস্ট দ্য বেসিক অফ ইলেকট্রিসিটি। আই এম জাস্ট গেটিং স্টার্টেড। আমি আমার থেকে বলছি, এটার উপরে আরও 2-3টে লেকচার হবে, তারপর উইল মুভ অন টু দ্য হার্ড কোর পার্ট অফ ইলেকট্রিসিটি, যেটা তোদের ক্লাস 10-এর মধ্যে আছে, ফাইন। তো দিস ওয়াজ জাস্ট আ ওয়ার্ম আপ ভিডিও। আর পরে আমি আইল বি আপলোডিং দ্য সাবসিকুয়েন্ট ভিডিওস, লাইক নেক্সট আমি আপলোড করতে থাকবো, ঠিক আছে। তো তোরা দেখতে থাকিস, আমি তোদেরকে জানিয়ে দেবো। ওকে, চল, তার নেক্সট সেশনে মিট হচ্ছে, ফাইন।